জিদান মেসিকে জিজ্ঞাসা করেন, এমন কি কোনো ম্যাচ আছে যা তুমি পুনরায় খেলতে চাও? লিও মেসি আবেগ মাখা কণ্ঠে বলেন, আমার কেরিয়ারে কোনো কিছু নিয়ে আমি কখনো কোনো অনুশোচনা করিনি। তবে হ্যাঁ, 14 বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার কষ্ট এখনো আমার মনে বিঁধে আছে। যদিও আমি এই বিশ্বকাপের সাথে সাথে এটা কিছুটা হলেও ভুলে যেতে পেরেছি। সম্প্রতি অ্যাডিডাসের একটি প্রোগ্রামে ফুটবলের দুই জিনিয়াস মেসি এবং জিদান একত্রিত হয়েছিলেন। সেখানে তারা একজন আরেকজনের সম্পর্কে কথা বলেন এবং একে অন্যের অনেক গোপন কথা নিয়ে আলোচনা করেন। একদিকে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর থেকে দলবিহীন থাকলেও দীর্ঘদিন সাইডলাইন থেকে ফুটবল দেখছেন জিদান। অন্যদিকে বিশ্বকাপ জয়ী, সর্বশেষ ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে গোল করার অনুভূতি সবার কপালে জুটে না, তবে তোমার আর আমার কপালে এই আনন্দ লেখা ছিল। এই আনন্দের সাথে কি আর কোনো কিছুর তুলনা হয়? মেসিকে উদ্দেশ্য করে বলেন জিদান। মেসিও হেসে জবাব দেন, আসলেই বিশ্বকাপে গোল করার অনুভূতি আলাদা। জিদান এবং মেসি পৃথিবীর এমন দুজন প্লেয়ার যারা একই সাথে বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন এবং দুইটা ফাইনালেই দুজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তাই তাদের মুখে বিশ্বকাপ আর বিশ্বকাপ ফাইনালে গোল করা নিয়ে কথা বলা মানায়, কারণ তারা দুজন কোনো আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়ার মতো লোক নন, বরং ফুটবল বিশ্বের সেরা দুই তারকা। মজার ব্যাপার হলো 98-তে জিদান ফাইনালে 2 গোল করেছিল, 22-এ এসে মেসিও 2 গোল। মেসির প্রশংসা করতে গিয়ে জিদান বলেন, আমি ফুটবল থেকে 1 সেকেন্ড এগিয়ে থাকি সব সময়, কিন্তু তুমি এগিয়ে থাকো 3 সেকেন্ড। তুমি তো বলটা পায়ে নেওয়ার আগেই জানো এই বল নিয়ে তুমি কেমন জাদু দেখাতে যাচ্ছ। জিদানের প্রশংসা শুনে মেসি বেশি কিছু বলেন না, শুধু স্মিত হাসি হেসে নিজের মাথাটা নিচের দিকে নিয়ে যান। এটাই তো মেসির সৌন্দর্য, এই বিনয় আর ভদ্রতাই তো মেসিকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে দুজনেই আক্ষেপ করে বলেন, একসময় ফুটবল বিশ্বে নাম্বার 10 খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন আর নাম্বার 10-এর তেমন কোনো গুরুত্ব নেই। মেসি একজন রোল মডেলের মতো। ফুটবল এবং পরিবার, পরিবার এবং ফুটবল, এই দুইয়ের বাইরে যেন তার জীবনে আর খুব বেশি কিছু নেই। মানুষ কাজ করতে গিয়ে তার পরিবার ভুলে যায়, আবার পরিবারের দেখাশোনা করতে গিয়ে কাজের প্রতি উদাসীন হয়ে যায়। কিন্তু মেসি আলাদা, পরিবার এবং প্রফেশন এই দুইটাকে কিভাবে একসাথে সমানতালে এগিয়ে নিতে হয় সেটা জানেন মেসি। মেসির সম্পর্কে এই কথাগুলো কে বলছিলেন জানেন? 98-এর বিশ্বকাপ জয়ী, 2006 বিশ্বকাপের রানার্স আপ, সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ও কোচ জিনেদিন ইয়াজিদ জিদান। জিদান এবং মেসি দুজনেই আক্ষেপ করে বলেন, আমরা দুইজন খুব আনলাকি যে আমরা একজন আরেকজনের সাথে খেলতে পারিনি। যদি খেলতে পারতাম তাহলে হয়তো দারুণ কিছু হতো। মেসিও বলেন, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। আমরা একসঙ্গে খেলার জন্য যথেষ্ট ভাগ্যবান ছিলাম না, তবে আমরা ভাগ্যবান যে কোচ এবং খেলোয়াড় হিসাবে আমরা একে অপরের মুখোমুখি হতে পেরেছি। আপনি যা করেছেন এবং যা করছেন তার জন্য সবসময় শ্রদ্ধা করি, প্রশংসা করি এবং আপনাকে ভালোবাসি। জিদান 2001 থেকে 2006 সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছেন, আর মেসির বার্সেলোনার হয়ে অভিষেক 2004-এ খেলেছেন 17 বছর। এই সময়ের মধ্যে 2005 সালে এল ক্লাসিকোতে জিদান মেসি মুখোমুখি হয়েছিলেন। এরপর 2019 থেকে 2021 সাল পর্যন্ত জিদান মাদ্রিদের কোচ থাকাকালীন মেসি কয়েকবার মুখোমুখি হন খেলোয়াড় হিসেবে। জিদান মেসি দুজনই ডিয়েগো ম্যারাডোনার কথা বলেন। মেসি বলেন, আমাদের পুরো জীবনে আমরা যারা ফুটবল খেলে বড় হয়েছি তারা ম্যারাডোনার মতো হতে চেয়েছিলাম, যদিও কেউ তার মতো হতে পারিনি। এটি আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ছিল। ম্যারাডোনা যা করেছিলেন তা কপি করার চেষ্টা করতাম আমি।